হাই বন্ধুরা, সব কেমন আছো? তো একটা এটা গল্প না, এটা বাস্তব সত্য ঘটনা। তো গল্পর মতো করে আমি তোমাদের বলছি। বাড়িতে একটা কুকুর ছিল, ঠিক আছে? 8 বছর কুকুরটা ছিল। তো কুকুরটাকে খুব প্রচণ্ড ভালোবাসতাম, আমি প্রচণ্ড বিশ্বাস করতাম। তো কুকুরটাও আমাকে প্রচণ্ড ভালোবাসতো, ঠিক আছে? তো প্রচণ্ড বিশ্বাস করতো। তো ওরা অভিনয় করতন কি সত্যি ভালোবাসতন তো জানি না, কারণ কোনো কুকুর যদি কোনো মালিককে ভালোবাসে, কোনো মানুষকে, সে কখনো ছেড়ে যায় না, ঠিক আছে? তো কুকুরটারই কষ্টের কথা ভেবে আমি দিনকে রাত আর রাতকে দিন করি। সকালে দোকানদারি করতাম আর নাইট ডিউটি যেতাম, ঠিক আছে? তো সকালে আমি বাড়ি ফিরতাম সকাল 6টায়। আর বাড়ি ফিরেই দোকান খুলতাম। দোকান খুলে আমার দোকান ছিল নিমদিঘি বাস স্ট্যান্ড আছে, নিমদিঘি বাস স্ট্যান্ডের কাছে দোকান ছিল, ঠিক আছে? ওই চা, বিড়ি, গুটখা, লটারি এসবই বিক্রি করতাম। তো আবার দোকানে করে আবার ঘুমাতাম, 1-1.5 ঘন্টা ঘুমাতাম। ওই 12টা 1টার সময় বাড়িতে আসতাম। এসে 1-1.5 ঘন্টা ঘুম থেকে উঠে আবার, যেহেতু লটারি ছিল তো টিকিট বিক্রির ব্যাপার ছিল একটা, ঠিক আছে? সন্ধ্যে 6টায় একটা খেলা আছে, তো আবার চলে যেতাম দোকানে। কেন করতাম? যে কুকুরটা যেন ভালো থাকে, তার ট্রিটমেন্ট বলো, তার শখ আদালত, তার খাবার ইত্যাদি, তার কুকুরটার জন্য পরিশ্রম করা। কারণ কুকুরটাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, তো কুকুরটাও আমাকে প্রচণ্ড ভালোবাসতো। তো একদিন এরকমও দিন এসেছিল যে, যেহেতু আমি রাত্রে ডিউটি যাচ্ছি, সকালে ডিউটি যাচ্ছি, একটু আমার লক্ষ্যটা কম হয়ে গেছিলো। তো কুকুরটা কী করলো, যখন অন্য একটা মালিক তাকে কোনো ভালো খাবার একটু দিল, সে কী করলো, আমাকে ছেড়ে সে অন্য মালিকের কাছে চলে গেল। আমার কাছে ঠিকঠাক খাবার পাচ্ছে না হয়তো, তার মনে হচ্ছে আমার কাছে পাচ্ছে না, আমি হয়তো মাছ মাংস দিতে পারছি না, দুদিন হয়তো মাছ মাংস দেওয়া বন্ধ করেছি। তো যখন অন্য পাশের বাড়ির একটা মালিক হোক বা দূরের মালিক হোক তাকে খাবার দিচ্ছে, তো দেখলো কুকুরটা মনে করলো যে তাহলে আমার তো আগের মালিকের থেকে আমার এই মালিকই ভালো, ঠিক আছে? তো কিছুদিন সেখানে থাকার পর দেখছি একই যত্ন পাচ্ছে, ঠিক আছে? 4 দিন খারাপ হচ্ছে তো ভালো হচ্ছে না। তো কুকুরটা মনে করছে তাহলে আমি তো আগে যেখানে ছিলাম ওখানেই ভালো ছিলাম। তো কুকুরটা ভাবলো কি যে আমি ফের চলে যাবো ওখানে। তো আমি একদিন ডিউটি গেছিলাম, তো শুনলাম যে কুকুরটা আসতে চাইছে। তো তোমরা বলো, কুকুরটা কি মানে আসলে 1 বৎসর পর যদি বাড়ি ফেরে বা 1.5 বছর পর যদি বাড়ি ফেরে, তো কুকুরটা কি আগের মতোই থাকবে? মনে হচ্ছে যে আগে যে ভালোবাসা, আমি ওকে যে ভালোবাসা দিতাম কুকুরটাকে, কুকুরটা যতটা আমাকে ভালোবাসতো, ফিরে আসার পর কি একই ভালোবাসা আমাকে দিতে পারবে, না আমি ওকে দিতে পারবো? তো কথাটা বললাম, কথাটা কুকুরটাকে বললাম না, কুকুরকে নিয়ে উদ্দেশ্য নয়, কারণ কুকুর সবসময় বাফাদার হয়। কুকুর সবসময় মালিককে বাঁচাতে যায়, মালিকের জান চলে যায় যাবে, কুকুর জান দিয়ে দেবে, ঠিক আছে? মালিকের কোনো ক্ষতি হতে চায় না। কথাটা আমি কুকুরকে নিয়ে বললাম না, কথাটা যে কুকুরকে বলেছি সেই কুকুর আশা করা যাক বুঝতে পেরেছে, ঠিক আছে? কাকে নিয়ে কথাটা বললাম। কারণ এখন মানুষের থেকে পশু হচ্ছে বাফাদার, ঠিক আছে? পশু এখন মানুষ পশু হয়ে গেছে আর পশু মানুষ হয়ে গেছে। কারণ কুকুর কোনোদিন কখনো মালিককে ঠকায় না। আমি একটা ভিডিওতে ছেড়েছিলাম, একটা বিড়াল আমার কাছে আছে, দেখেছো, ঠিক আছে? তো পশু কখনোই মানুষকে ঠকায় না, ঠিক আছে? তো মানুষ পশুর মতো কাজ করে মানুষ। তো গল্পটা অ্যাকচুয়ালি কোনো কুকুরকে নিয়ে ছিল না, কারণ কুকুর অত নিষ্ঠুর হতে পারে না। তারা অবলা জীব হলেও তারা বাফাদার। তো যাকে উদ্দেশ্য করে কথাটা বললাম সে আশা করা যাক বুঝতে পেরেছে। তো তোমরা কি বলো, ফিরে আসলে সে কি আগের মতো ভালোবাসা পাবে কুকুরটা, না সে আমাকে আগের মতো ভালোবাসা দিতে পারবে? তো সে বলেনি ফিরে আসবো, কুকুরটা বলেনি ফিরে আসবো, তো হয়তো একদিন আসবে। তো তোমাদের কি মতামত একটু আমাকে বলে দিও। আর একটা সত্যি আজকে আমার ভালো লাগলো, আমি যে ভিডিও করি, অনেকে টোল করে, অনেকে এ করে, কিন্তু তার নাম বলতে মানা করেছি, তার নামটা বলছি না। বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে 17 কিলোমিটার দূর। আমাদের বাড়ি উলুবেড়িয়া, হাওড়া উলুবেড়িয়া বৃন্দাবনপুর আমার বাড়ি, ঠিক আছে? তো 17 কিলোমিটার দূর, কাজের সূত্রে তার সঙ্গে আমার যোগাযোগ। সে আমার ভিডিওটা দেখেছিল, তাও তার একটা ফ্রেন্ডের ফোন থেকে ভিডিওটা দেখেছিল, দেখে তার ভালো লেগেছে। তার আমার কথা অনুযায়ী বলছি, ভয়েসটা আসছিল না বলে সে আজকে আমাকে দেখাচ্ছে, আজকে একটা আমাকে
বাড়িতে আসছিল, আজকে দুপুরে আসছিল 3টের সময় একটা মাইক মানে গিফট করে গেছে আমাকে, ঠিক আছে? তো এটা আমার কাছে অনেকটা, কি বলবো, এত খুশি আজকে আমি। এই যে মাইকটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? মাইকটা আমার কাছে গিফট করেছে। মানে এতটাই আমি খুশি যে আমাকে লোক যেরকম টোল করছে, সেরকম কেউ আমাকে এতটা ভালোবেসে বা আমার কথাগুলো শুনে তার এতটা ভালো লেগেছে, তার মন ছুঁয়েছে। কারণ সে তো আমাকে ভালোভাবে চেনে। তো আমি জানতাম না যে এতটা, মানে আমি আনন্দ আজকে বলে বোঝাতে পারবো না। তার নামটা আমি নিতাম, ঠিক আছে? সে বললো আমাকে একটা কথা, "ভাই আমার নাম নিবি না, আমি তোকে তোর পাশে সবসময় আছি।" ছোট উপহার, এটা ছোট উপহার, উপহার নয়, ঠিক আছে? মানে এত্তিম জীবনে মানে খুশি আমি হয়তো দীর্ঘ 1.5 বছর ছিলাম না। আমি যে আজকে যা খুশি হয়েছি যে কেউ আমার ভিডিওটা দেখেছে, দেখে আমাকে একটা গিফট করেছে, ঠিক আছে? মানে এর চেয়ে বড় পাওনা আমার কাছে কিছু হতে পারে না। তার নামটা আমি বলতাম, তার নামটা বলতে মানা করেছে। সে বলেছে সময় এলে অবশ্যই তুই আমার নামটা বলবি, ঠিক আছে? তো সেই জন্য বলছি না। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার করো। আর কথাগুলো যেন, মানে আমি কোনো মিথ্যা কথা বলছি না, ঠিক আছে? আর আমার ভিডিওর মধ্যে কোনো এডিট, আগেও বলেছি, বারবার একই কথা বলি, এডিট আমি করি না বা করতে জানি না, ভালো ফোনও আমার নেই। তো আমার একটাই ভরসা, তোমরা তোমরা আমার পাশে থাকলে আমি জীবন যুদ্ধটা জয়ী হতে পারবো, আমি জয় করতে পারবো, তোমরা যদি আমার পাশে থাকো। তো আশা করা যাক, আমি আমার ভিডিও যে করছি, ইউটিউবে আপলোড করছি, আস্তে আস্তে আমি আমার যে লক্ষ্যতে আমি এগোচ্ছি। কারণ মানুষ আমার ডাকে সাড়া দিচ্ছে, নাহলে আমাকে এই গিফটটা করতো না, ঠিক আছে? তো তোমরাও বেশি বেশি লাইক, তোমাদের জন্য এটা সম্ভব হচ্ছে। একমাত্র আমার লক্ষ্যে পৌঁছাতে মানে পারবো, তো মানে তোমাদের জন্যই পৌঁছাতে পারবো, ঠিক আছে? তো আমার জীবনে একটা স্বপ্ন আছে, আগেও বলেছি। আমি প্রথম, কেউ ইনকাম করে অনেক কিছু করে, আমার প্রথম ইনকাম করে আমি, মানে আমি অসহায়, আমার থেকে অসহায় মানুষ আছে, ঠিক আছে? যেমন আমি, কিছু হোক নাই হোক, দুবেলা দুমুঠো ভাত আর আমার থাকার জায়গাটা আছে, ঠিক আছে? অনেকে আছে তাদের থাকার জায়গাও নেই বা দুবেলা খাবারও পায় না, তাদের মতো কষ্ট কেউ নেই, ঠিক আছে? চিন্তা কাকে বলে, কষ্ট কাকে বলে, তার দিকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে। ওকে বলে চিন্তা, ওকে বলে কষ্ট। তো আমি তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের পাশে দাঁড়াতে গেলে তোমাদের ভালোবাসা, তোমাদের আমার সাথে, আমার সঙ্গে একসঙ্গে, তোমাদের সঙ্গে আমি একসঙ্গে কাজ করতে চাই। আর তোমরা যদি আমার সাথ দাও, তোমরা যদি না লাইক শেয়ার করো, দেখো বন্ধুরা, একটা লাইক একটা শেয়ার করতে কোনো পয়সা নেই, আমরা তো নেট এনি টাইম ঘাঁটি, ঠিক আছে? তো একটা ভিডিওতে লাইক একটা শেয়ার দিলে কারো কোনো ক্ষতি হবে না, উল্টে ভালো হবে, ঠিক আছে? তো অনেকে অনেক কিছু মানে শেয়ার লাইক করো, ঠিক আছে? খাবারের অনেকে দেখেছি, খাবারে বিরিয়ানি বলো, মানে বিভিন্ন খাবার ফুডের ব্যাপার, লাইক শেয়ার এখন যেটা চলছে, হু করে হচ্ছে। তো আমার অনুরোধ একটাই, আমি যেসব মানুষের পাশে দাঁড়াতে চাই, আমি যখন ভিডিও করে দেখাবো, ঠিক আছে, তখনই বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। আমি সেই জায়গায় যেতে পারছি না, একটাই কারণ, আমি নিজে এখন অসহায় আছি, যতটা পারছি ততটা করছি। তো এটা করতে হলে অবশ্যই টাকার দরকার হয়, ঠিক আছে? টাকা নাহলে দুনিয়া পুরো ফাঁকা। তো একটা লাইক একটা শেয়ার করলে তাতে একটা মোটামুটি পয়সা আসে। তো আমি সেই টাকা দিয়ে প্রথম উপার্জন করে আমি যদি কিছু করতে পারি, তো তোমাদের, মানে তোমাদের জন্যই আমি করতে পারবো। আমার চেয়ে বড় খুশি আর কেউ হবে না। আর আমার খুশি মানে তোমাদের খুশি, ঠিক আছে? তো তোমরা না আমাকে লাইক শেয়ার করলে আমি সেই জায়গার সেই লক্ষ্যে সেই জায়গায় পৌঁছাতে পারবো না। তো বন্ধুরা, বারবার বলছি, লাইক শেয়ার করো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।